السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله العظيم. পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা সবাই আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর তোমরা আল্লাহকে অনুগ্রহ করে স্মরণ করো, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে তখন তিনি তোমাদের অন্তরে সম্প্রীতি সৃষ্টি করেছিলেন, ফলে তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছিলে। আর তোমরা ছিলে আগুনের গহ্বরের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। আল্লাহ এইভাবে তার নিদর্শনগুলো তোমাদের জন্য সুস্পষ্ট করে দেন যাতে তোমরা সৎপথে প্রতিষ্ঠিত হতে পারো। এবং অপর আয়াতে বলেন, তোমাদের মধ্যে থেকে এমন একদল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর এরাই হলো সফল কাম। আমরা এই আয়াতগুলো থেকে যে শিক্ষা পাই, এক নম্বর হচ্ছে যে আল্লাহকে যথাযথভাবে ভয় করা। প্রতিটি মুমিনের উচিত আল্লাহকে তার মর্যাদা অনুযায়ী ভয় করা এবং ইসলামের উপর দৃঢ় থাকা, যেন মৃত্যুর সময় ইসলামে মৃত্যু হয়। 2. ঐক্যের গুরুত্ব। মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত জরুরি। আল্লাহর রশি তার দিন দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভেদ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। 3. আল্লাহর অনুগ্রহের স্মরণ। এই আয়াতে মুসলমানদের স্মরণ করানো হচ্ছে যে তারা একসময় শত্রু ছিল, কিন্তু আল্লাহর দয়া ও অনুগ্রহের কারণে তারা ভাই ভাই হয়ে গিয়েছে। এভাবে আল্লাহর দয়ার প্রতিফলনে স্মরণ রাখতে হবে। 4. কল্যাণের দিকে আহ্বান। ইসলামের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মানুষকে আল্লাহর কাজের দিকে আহ্বান জানানো এবং খারাপ কাজ থেকে নিষেধ করা। এই দায়িত্ব পালনের জন্য সমাজের কিছু ব্যক্তিকে উৎসর্গ করতে হবে যারা মানুষকে সঠিক পথে পরিচালিত করবে। 5.
সফলকামদের বৈশিষ্ট্য। যারা আল্লাহর সাথে মানুষকে আহ্বান জানায়, ভালো কাজের আদেশ করে এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, তারাই প্রকৃত সফলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।